আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। ওহে যুবক, সফলতা পেতে চাও? সফলতা কোথায় খুঁজছো? সফলতা তোমাকে দিনে ৫ বার ডাকে, এসো সফলতার দিকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সাথে আজ আলোচনায় বিভোর হয়ে যাব। যদি কষ্ট করে একটু সময় হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটি না দেখে চলে যাবেন না। যুবক ভাইয়েরা, আমার আপনাদের কি মন চায় না নিজেকে একটু পরিবর্তন করি, জীবনে সফলতা নিয়ে আসি? চলুন দেরি না করে আলোচনা শুরু করি। অবশ্যই নামাজই সঙ্গী হবে দুনিয়া থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত এবং হাসর থেকে জান্নাত পর্যন্ত। তুমি তোমার জীবনে নামাজ নিয়ে এসো, নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে। কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্কে না জড়িয়ে উল্টো তার জন্যে দোয়া করো। নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরূপ পাবে। ঘৃণা গুনাহকে করো, যে গুনাহ করেছে তাকে নয়। হতে পারে তোমার ভালোবাসার কারণে সে গুনাহ করাই ছেড়ে দেবে। 4টি বিষয়ে লজ্জা পাবেন না। 1. পুরাতন কাপড়। 2. বয়স্ক বাবা মা। 3. দরিদ্র বন্ধুবান্ধব। 4. সাধারণ জীবনযাপন। 5. জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তো কারো খোঁজ পূরণ হয়ে যাবে। 6. শুধু টাকার নাম রিজিক নয়, নেক সন্তান, উত্তম আখলাক, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত। 7. তোমার মালিক আল্লাহ তাআলা, তার কাছেই চাও, তার কাছেই হাত তোলো, তার কাছেই পাবে। তিনি একমাত্র তোমার আশা পূরণ করতে পারেন। 8. নামাজকে ভালোবাসার সাথে আদায় করলে দেখবে আল্লাহ পাক নিজেই তোমাকে পরবর্তী নামাজের জন্য দাঁড় করিয়ে দেবেন। 9. এমন নামাজি হও যেন এক মুহূর্তও নামাজবিহীন থাকতে না পারো। 10. কত আফসোস, জানাজার নামাজ পড়ার জন্য মানুষ অন্য দেশ থেকে এসে পড়ে, কিন্তু ফজরের নামাজের জন্য মহল্লার মসজিদেও যায় না। খাঁটি দিলে তওবা করো। এসো এসো, আজকে তওবা করে নাও। স্বীয় রবকে অনেক নারাজ করেছ। এসো ভাই, আজ নিজ মনিবের সাথে বোঝাপড়া করে নাও। বলো, তওবা করছি। আমি তোমাদের কাছে আন্তরিকভাবে আবেদন রাখছি, আজকে আমার সামনে যে যুবকদেরকে দেখছি কোনো বৃদ্ধ চোখে পড়ছে না। দেখছি শুধু চারা গাছ, যাদের দ্বারা বাগান হবে, যাদের দ্বারা বসন্ত আসবে, যাদের দ্বারা প্রভাতের মৃদুমন্দ সমীরণ বইবে, যাদের দ্বারা বসন্তের বাহার আসবে এবং মানব জাতিকে পুনরায় বসন্ত দেখার সুযোগ হবে। চোখগুলো পিপাসার্ত হয়ে আছে এ প্রজন্মের যুবকদের মাঝে তাকওয়া ও পরহেজগারিতা দেখতে, মেয়েদের মাঝে পবিত্রতা, পুত চরিত্রতা দেখতে, বাজারগুলো থেকে সুদ বিদূরিত হওয়া দেখতে। আজ আল্লাহর আনুগত্য দেখতে সত্যিই চোখগুলো ব্যাকুল হয়ে আছে। আফসোস, শুধু আফসোস, কবে যে নাফরমানি খতম হবে। তবে আজ কিছু আশার সঞ্চার হয়েছে। একটা সময় ছিল একজন লোকও আমাদের কথা শুনত না। আজ আল্লাহ মোড় ঘুরিয়ে দিয়েছেন। সকাল হয়ে আসছে, সকালের মৃদুমন্দ বায়ুর পরশ পাচ্ছে। দিনের আলো ফোটার সময় আসছে, আধার এসেছে। জলদি জলদি তওবা করো। আমরা দাওয়াতের মোবারক মেহনত নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ব, যাতে আগত প্রজন্মের ইসলামের উপর চলার আমরা ওসিলা হই এবং তাদের সকলের আমলের সওয়াব লাভ করতে পারি। আমার ভাইয়েরা, আজকে আমার এ কথাটুকু মেনে নাও। আল্লাহর রাস্তা বলছি, আজকেই তওবা করে উঠবে। বলো, তওবা করবে তো? আজকে জমিন ও আসমানকে সাক্ষী বানিয়ে দেব। আজ ফেরেশতারা খুশি হবে, আজ আল্লাহ খুশি হবেন। তোমাদেরকে আমার রবের কসম দিচ্ছি, যিনি আজ আমাকে এখানে বসিয়েছেন। যদি তোমরা দিল থেকে তওবা করে থাকো তাহলে তোমাদেরকে মোবারকবাদ যে তোমাদের সকল গুনাহ মাফ হয়ে গিয়েছে। আল্লাহ তোমাদের দেখে আনন্দিত হচ্ছেন। বান্দাদের তওবায় আল্লাহ খুশি হন। আমার ভাইয়েরা, আল্লাহ সব কিছু জানেন, তিনি সব কিছু সম্পর্কে অবগত আছেন। যে ভাইয়েরা খাঁটি তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদের নাম এবং তাদের পিতার নাম ধরে আরও সে ঘোষণা দিচ্ছেন ফেরেশতাদের মাঝে, এলান করছেন, অমুকের ছেলে অমুক তওবা করেছে, তোমরা সাক্ষী থেকো, আমি তাকে মাফ করে দিয়েছি। তোমাদের একটিমাত্র তওবা যদি খাঁটি দিল থেকে হয়
তাহলে তা তোমাদেরকে ফরাশ বা বিছানা থেকে আরশে তুলে দিয়েছে। আমরা কারবারকে ছাড়িনি, দোকানকে ছাড়িনি, জমিনকে ছাড়িনি, স্ত্রী ছেলে মেয়েদেরকে ছাড়িনি, ঘরকে ছাড়িনি। যদি ছোটখাটো আগুন লাগে তখন ফায়ার সার্ভিসের অপেক্ষা করা হয়। যদি পুরো মহল্লায় আগুন লেগে যায় তখন প্রত্যেক ব্যক্তি বালতি নিয়ে ছোটে। সকলেই তখন বোঝে এ অবস্থায় যদি ফায়ার সার্ভিসের অপেক্ষায় থাকা হয় তাহলে পুরো শহর পুড়ে ছাই হয়ে যাবে। এখন যেহেতু পুরো দুনিয়ায় নাফরমানের আগুন লেগে গেছে, তাই প্রত্যেককে সেই আগুন নেভানোর জন্য ছুটতে হবে, প্রত্যেককেই শ্রম দিতে হবে। তাহলে মানুষের মাঝে আল্লাহর দিকে ফিরে আসার প্রবণতা সৃষ্টি হবে। নচেত আমাদের সকল কর্মই এরূপ, যা আল্লাহর আযাবকে আহ্বান করছে। মানুষ বলাবলি করে দ্রব্যমূল্য বেড়ে গেছে, আমরা বলি শুকর করো আমরা জীবিত আছি। আমাদের বদ আমলের পরিমাণ এত বেশি, আল্লাহ মেহেরবানি না করলে এতদিনে আমরা জমিন বিদীর্ণ হয়ে তার অভ্যন্তরে হারিয়ে যেতাম, কিংবা আকাশ থেকে অগ্নিগোলক এসে আমাদেরকে জ্বালিয়ে দিত, কিংবা আকাশের ফেরেশতারা জমিনে এসে মহানিনাদে আমাদের বুক ফাটিয়ে দিত। আল্লাহ তাআলার শুকর, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাই আমরা বলি ক্ষমতার পেছনে ছুটো না, হরতাল করো না, মসজিদে এসো, তওবা করো। আজ পাকিস্তানে কত মুসলমান মদ পান করে, চুরি করতে গিয়ে মারা যায়, ব্যভিচার করতে গিয়ে মারা যায়, ডাকাতি করতে গিয়ে মারা যায়, সুদখোর অবস্থায় মারা যায়। বলো দেখি এরা কারা? যারা দুনিয়ায় মদ্যপ অবস্থায় মারা যায়, জাহান্নামের মদ্যপ নারীদের লজ্জাস্থান থেকে যে পুঁজ বের হবে আল্লাহ তাআলা তা জমা করে তাদের পান করাবেন। যারা এই অবস্থায় মারা যায়, বলো তার কত বড় ক্ষতি হলো। যে দাম্ভিক অবস্থায় মারা যায়, জান্নাতের বাতাসও তার কাছে পৌঁছাবে না। যদি আমরা তাদের তওবা করাতে পারতাম, তারা কত বড় ক্ষতি থেকে বেঁচে যেত। মনে রেখো ভাই, আমার আল্লাহ সুযোগ দেন, ছেড়ে দেন না। আমরা আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের দিল তার নিয়ন্ত্রণে, দেমাগ তার নিয়ন্ত্রণে, আমাদের চিন্তাভাবনা তার নিয়ন্ত্রণে, দেহের প্রতিটি কোষ তার নিয়ন্ত্রণে, প্রতিটি রগ তার নিয়ন্ত্রণে, দেহের প্রতিটি শিরা উপশিরা ও রক্তকণিকা তার নিয়ন্ত্রণে। তিনি কি মানুষকে সোজা করতে পারেন না? যখনই মানুষ কুদৃষ্টি দিল অমনি চোখে একটি থাপ্পড় বসালো, ব্যাস চোখ অন্ধ হয়ে গেল। কান দ্বারা গান শুনল, অমনি আল্লাহর তীর ছুঁড়ে এলো এবং কানকে এফর এফর করে বেরিয়ে গেল, ব্যাস শ্রবণেন্দ্রিয় নষ্ট হয়ে গেল। যখনই হাতের দ্বারা কোনো জুলুম হলো আর হাত অবশ হয়ে গেল, পা অন্যায় কাজের দিকে এগিয়ে গেল আর অমনি তা অবশ হয়ে গেল। যৌন ক্ষমতার অপপ্রয়োগ হলো, সাথে সাথে আল্লাহ যৌন ক্ষমতা কেড়ে নিলেন। জিহ্বা মিথ্যা বলল, অমনি কথা বলা বন্ধ হয়ে গেল। এসব ঘটানোর কুদরত কি আল্লাহর নেই? নিঃসন্দেহে আল্লাহ তাআলা কুদরতওয়ালা। দুজন আরব সর্দার পরামর্শ করে আল্লাহর রাসূলকে হত্যার জন্য এলো। একজন সঙ্গীকে বলল, আমি তাকে কথার মধ্যে লাগিয়ে দেব, এই ফাঁকে তুমি তাকে হত্যা করবে। তারা এসে আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলা শুরু করল। একজন কথা বলছিল, অপরজন তরবারি বের করার উদ্দেশ্যে তরবারির বাটে হাত দিল। অমনি তার হাত জমে গেল। সে যতই হাত সরানোর চেষ্টা করল, কিন্তু হাত উত্তোলন করতে পারল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে জালিম বাদশাহ জোরপূর্বক আটক করে এবং তার অসৎ খায়েশ পূর্ণ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য পুরো অবস্থাটি তার দৃষ্টির সামনে তুলে ধরেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন জালিম বাদশাহ সারাকে স্পর্শ করার জন্য যেই হাত প্রসারিত করে, অমনি তা অবশ্যই নিচে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর যখন শক্তি পায়, আবার হাত প্রসারিত করে, তখন আবার আগের অবস্থা ফিরে আসে। আল্লাহ তাআলা সকল ব্যভিচারীকে শায়েস্তা করতে পারেন না? নিঃসন্দেহে পারেন। তিনি মহাক্ষমতার অধিকারী। গাফেল ব্যক্তি অনেক বড় জালিম। তাদেরকে বলে দিন, আমি অবাধ্যদের সম্পর্কে গাফেল নই। জালিমরা আল্লাহকে গাফেল মনে করে না। পেছনে যেসব বদ আমলের কথা বলে এসেছি, এগুলো হলো জুলুম। গান শোনা কি জুলুম? আরে আল্লাহর বান্দা, এর চেয়ে বড় জুলুম আর কি যে তুমি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করেছ? ওই ব্যক্তি সবচেয়ে বড় জালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে উপস্থিত সাহাবীগণ সচকিত হলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে বড় জালিম? ইরশাদ হলো যে আজানের আওয়াজ শুনল আর মসজিদে গেল না। দেখুন, এই হাদিস অনুযায়ী আজকের মার্কেট ও বাজারগুলো জালিমদের দ্বারা ভরে আছে।
যে আল্লাহ তাআলা তাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, সেই আল্লাহর হুকুম মানতে তারা অস্বীকার করেছে। কোনো ব্যক্তি যদি 2000 কর্মচারী নিয়োগ করে, সে কি তাদেরকে তার কথা মানতে বাধ্য করবে না? নাচ গান অধপতনের মূল। যে জাতির মাঝে নাচ গান ব্যাপক রূপ লাভ করে, দুনিয়ার ইতিহাস পড়ে দেখুন, সে জাতি ধ্বংস হয়ে যায়। যে কওমের তরুণ ও যুবকদের হাতে বাদ্যযন্ত্র ওঠে এবং নর্তকীদের নাচ গান ব্যাপকতা লাভ করে, এ আকাশ ও বাতাসকে সাক্ষ্য রেখে বলছে সে কওম বরবাদ হয়ে যাবে। সে জাতিকে পারমাণবিক শক্তি নিরাপত্তা দিতে পারে না, বৈশ্বিক শক্তি ও ক্ষমতা তাদের রক্ষা করতে পারে না, তাদের সভ্যতা ও সংস্কৃতি, তাদের রাজনৈতিক ব্যবস্থা তাদের বাঁচাতে পারবে না। যদি কোনো কাফির ও মুশরিক জাতির মাঝেও নাচ গান ব্যভিচার ও সুদ ব্যবস্থা ব্যাপকতা লাভ করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেন। তারা দুনিয়াতেও মাথা উঁচু করে বেঁচে থাকার শক্তি রাখে না এবং আখিরাতেও তাদের কোনো অংশ থাকে না। ভাইয়েরা, হারাম ছাড়ো, সবখানে সম্মান পাবে। কানকে হারাম শোনা থেকে বাঁচিয়ে রাখুন, তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে তা আপনি শুনতে পাবেন। প্রতিটি ইট, প্রতিটি পাথর, প্রতিটি বালিকণা, প্রতিটি পাহাড়, প্রতিটি বৃক্ষ পাতাকে আল্লাহ আল্লাহ করতে শুনবেন। কানকে যে হারাম শোনা থেকে বাঁচিয়ে রাখবে, চোখকে যে হারাম দেখা থেকে বাঁচিয়ে রাখবে, যে জবানকে হারাম বলা থেকে বাঁচিয়ে রাখবে, যে পেটকে হারাম খাবার থেকে বাঁচিয়ে রাখবে, যে শাহওয়াতকে হারাম জায়গায় ব্যবহার করা থেকে বাঁচিয়ে রাখবে, মহাবিশ্বের সর্বত্র আল্লাহ তাআলা তার সামনে আলো জ্বেলে দেবেন। এ ধরাধাম একটি ধ্বংসশীল নিবাস। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু তার পরিসমাপ্তি, তার ধ্বংস ও বরবাদির কথা নিজেই উপস্থাপন করে। এই দুনিয়া একটি ধ্বংসশীল নিবাস। বসন্তের মৃদুমন্দ বায়ু আর বাহারি রূপ দেখে মনে হয় এটা কখনোই শেষ হওয়ার নয়। বাতাসের এক ঝাপটা যখন তার রূপকে বদলে দেয়, তখন মানুষ ভুলে যায় এই মর্তলোকে কখনো বসন্ত এসেছিল। যৌবনের উন্মাদনায় যখন মানুষ মত্ত থাকে, তার ভেতরে যৌবনের উচ্ছলতা তাকে হাওয়ায় ভাসিয়ে বেড়ায়। সে মনে করে এই যৌবন আজীবন থাকবে। ঘন্টার পর ঘন্টা নিজের চেহারাকে দেখতে থাকে। কখনো এক দৃষ্টিতে দেখে, কখনো অন্য দৃষ্টিতে দেখে। বিশাল বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, দেখে পেছন থেকে কী রূপ দেখায়। নিজের কাছে নিজেকে বেশ ভালো লাগে। এরপর কিছু প্রভাত অতিবাহিত হয়, কিছু সন্ধ্যা অতিক্রান্ত হয়। তখন সেই ব্যক্তি, সেই পুরুষই, সেই নারী আয়নার সামনে নিজেকে দেখে ঘাবড়ে যায়। এটাই কি সেই চেহারা যা পূর্বে কতটা প্রাণবন্ত ছিল, যা দেখতে ছিল গোলাপ ফুলের মতো, যে চেহারার উজ্জ্বল রশ্মি প্রভাত রশ্মিকেও হার মানিয়ে দিত? এটা কি সেই চেহারা নয়? এই চেহারার ওপর তো মাকড়সার জালের মতো মানচিত্রের ন্যায় বার্ধক্যের ছাপ বসে গেছে। হরিণীর মতো ডাগর চোখ আজ কোথায়? সেখানে দেখছি বিধ্বস্ত বৃদ্ধা নারীর বসে যাওয়া চোখ। এই চোখের দিকে তাকানো যায় না। এই চোখের দৃষ্টিশক্তিও আজ ক্ষীণ হয়ে এসেছে। রবের খেয়ে পড়ে নাফরমানি করো না আমার ভাইয়েরা। তওবা না করে কেউ উঠবেন না। আল্লাহর ওয়াস্তে নিজের প্রতি জুলুম করবেন না। আল্লাহর খেয়ে পড়ে তার বিরুদ্ধাচারণ করবেন না। এটা তো কুকুরও করে না, বিড়ালও করে না। এটা তো সিংহও করে না যে তাকে গোশত দেয় সে তার সামনে বকরি বনে যায়। আমরা আল্লাহর জমিনে থাকি আর আল্লাহর জমিনকে গুনাহের আগুনে জ্বালিয়ে দিই। আল্লাহ প্রদত্ত আলো বাতাস ভোগ করি আর পরিবেশকে গুনাহের ধোঁয়ায় আচ্ছন্ন করি। চোখের জ্যোতি তিনি দান করেছেন আর আমরা তা দিয়ে অপরের বিবস্ত্র অঙ্গ দেখি। শ্রবণ শক্তি তিনি দান করেছেন আর আমরা তা দিয়ে গান শুনি। দিল ও দিমাগ তিনি দিয়েছেন আর আমরা তার অবাধ্যতায় তা ব্যবহার করি। শাহওয়াত তিনি দিয়েছেন, আমরা তা অবৈধ যৌনাচারে ব্যবহার করি। দেহ তিনি দিয়েছেন আর আমরা তার অবাধ্যতায় তা ব্যবহার করি। এটা তো কোনো বুদ্ধির পরিচয় নয়। কুকুর একটি রুটি খেয়ে সারা জীবনের জন্য প্রভুভুক্ত হয়ে যায়। আপনি ঘুমান, সে জেগে জেগে সারা রাত পাহারা দেয়। আমি আপনি কি কুকুরের চেয়েও অধম? আমি আপনি পুরো পৃথিবীর সব ধরনের নিয়ামত ভোগ করি। নিয়ামত দানকারীর বিরুদ্ধাচারণ করব? এটা কি কোনো মানবতা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা করার সুযোগ আছে। তিনি তওবা কবুল করেন। তবে মৃত্যুর যেহেতু নির্ধারিত সময় নেই, তাই আজই তওবা করা উচিত। ভাই, মনে যা চায় তাই করবেন না। যখন পর্দার বিধান সংবলিত আয়াত অবতীর্ণ হয়, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুসলমান নারীদেরকে বলে দিন
তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজের মুখের উপরে নামিয়ে নেয়। রাত শেষে মহিলারা যখন ফজরের জন্য মসজিদে এলেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মনে হচ্ছিল যেন কাকের ঝাঁক মসজিদে চলে এসেছে। কালো চাদরে আবৃত নারীরা সারিবদ্ধভাবে বসে আছে। একদিকে আল্লাহর হুকুম এসেছে, সেই সাথে হুকুম পালন শুরু হয়ে গেছে। নিজের মনচাহি জিন্দেগিকে আল্লাহর জন্য কুরবান করার জজবা তাদের মধ্যে পয়দা হয়ে গিয়েছিল। নিজের চাওয়া পাওয়াকে আল্লাহর নির্দেশের সামনে বিলিয়ে দেওয়ার জজবা ছিল তাদের জীবনের কাম্যবস্তু। তারা তাই করতেন যা আল্লাহ বলতেন। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী ছিলেন। তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে বসা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভেতরে যাও। তারা বললেন, জি, তিনি তো অন্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো অন্ধ নাও। এই নারীরা কারা ছিলেন? নবীর স্ত্রী, যাদের পবিত্রতার কথা কুরআন ঘোষণা করেছে। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম কে ছিলেন, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাসালেন? তিনি এমনই এক ব্যক্তি ছিলেন ১০০ লক্ষ সাহাবীর মধ্যে যার সম্পর্কে কুরআন মাজিদে ২-৩ বার আয়াত বর্ণিত হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। এ সময় মক্কার সর্দাররা এলো। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যেহেতু অন্ধ ছিলেন, আল্লাহর রাসূলের পাশে কারা বসা আছে তা জানা ছিল না। তিনি এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে কিছু বলুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বিরক্ত হলেন। সর্দাররা বসে আছে, তাকে দেখে তাদের মধ্যে বিতৃষ্ণা বোধ সৃষ্টি হতে পারে। তিনি এখন না এলেই তো ভালো হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা না শোনার ভান করে সর্দারদের সাথে কথা বলতে লাগলেন। ইতোমধ্যেই হজরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এলেন। হে নবী, আপনি ভ্রু কুঞ্চিত করেছেন এবং মুখ ফিরিয়ে নিয়েছেন, কারণ আপনার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছে। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সেই অন্ধ ব্যক্তি। এরপর যখনই আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, তাকে দেখেই তিনি বলতেন, মারহাবা, সেই ব্যক্তির আগমন শুভ হোক যার ব্যাপারে আমার রব আমাকে ভর্ৎসনা করেছেন। মুসলমানদের মধ্যে যারা ঘরে বসে থাকে, যাদের কোনো ওজর নেই, তারা এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জান প্রাণ নিয়ে জিহাদকারীরা সমান নয়। কুকুর থেকে কৃতজ্ঞতা শেখো। আমার ভাইয়েরা, কুকুরও 2 বেলা রুটি খেয়ে সারা জীবন মনিবের দরজায় কাটিয়ে দেয়। ঘরের শিশুরাও তাকে মারলে চুপ করে বসে থাকে, ভাবে বোঝায় যে তোমার বাবার রুটি খেয়েছে, তোমাকে কিছুই বলবো না। অপরদিকে 6 ফিট দীর্ঘাকৃতির অপরিচিত কোনো যুবকও যদি আসে, হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ে, মেরে ফেলবে কিংবা মরে যাবে। এই হলো কুকুরের প্রভু ভক্তি। আমার রব মাথা থেকে পা পর্যন্ত সুঠাম দেহ দান করেছেন। নাপাক শুক্রবিন্দু থেকে মানুষ বানিয়েছেন। দিল ও দেমাগ দান করেছেন। স্নেহময়ী মাতা ও স্নেহশীল পিতা দান করেছেন। ঘরে ছাদ, জমিনের বিছানা, সূর্যের আলো, চাঁদের স্নিগ্ধতা, নক্ষত্রের ঝলমলে আলো, লাখ লাখ পশু পাখি দান করেছেন। পাখি ভুনা হয়ে আমাদের দস্তরখানায় আসছে। ফলমূল পাত্রে সাজিয়ে আনা হয়, দুধ দহন করে আনা হয়, মুরগি জবাই হয়ে আসে, বকরি জবাই হয়ে আসে, গোশত রান্না হয়ে যায়, কাবাব ও ভুনা হয়ে আসে, রুটির স্তূপ লেগে যায়, ভূমি থেকে সবুজ শ্যামল বৃক্ষরাজি উদ্গত হয়, বাতাস গায়ে পরশ বুলিয়ে যায়, মিষ্টি পানি কূপ থেকে উত্তোলন করা হয়, সমুদ্র থেকে পানি বাষ্প আকারে বাতাসের মাধ্যমে আকাশে তুলে নেওয়া হয়, সমুদ্রকে প্রবাহিত করা হয়। এভাবে আল্লাহ তাআলা জল ও স্থলের হাজারো মাখলুককে আমার খেদমতে নিয়োজিত করেছেন। একটি কুকুর মাত্র একটি রুটির উপরে নিজেকে সঁপে দিয়েছে। সুতরাং এত নিয়ামতের কত মূল্য হওয়া চাই? কখনো কি ভেবে দেখেছি? চোখকেই তো নিচু করতে পারিনি, গান শোনা থেকে কানকে বাঁচাতে পারিনি, অশ্লীল ও বাজে কথা থেকে মুখকে বিরত রাখতে পারিনি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, অন্যের মেয়ে থেকে দৃষ্টি ফেরাতে পারিনি। কেন পারিনি? আল্লাহ তাআলা কি ঘুমিয়ে গেছেন? আল্লাহ তাআলা কি আমাদের আমল সম্পর্কে গাফেল? তিনি কি দেখছেন না? কিয়ামত কি আসবে না? জাহান্নাম কি প্রজ্বলিত নয়? পুলসিরাত কি তুলে নেওয়া হয়েছে? না না। তাহলে আসল কথা হলো মৃত্যুর ভয়, আখিরাতের ফিকির। আল্লাহর দরবারে স্বীয় আমলের জবাবদিহিতার বিশ্বাস আমাদের দুর্বল হয়ে গিয়েছে। আমরা কেউ সম্পদের, কেউ ক্ষমতার,
কেউ সুনাম সুখ্যাতির নেশায় একদম বুঁদ হয়ে আছি। দুনিয়ার মোহ আমাদের মন মগজে একেবারে আচ্ছন্ন করে রেখেছে। জীবনের আসল বাস্তবতাই আমরা আজ ভুলে গিয়েছি, যার ফলে আমাদের এই অবস্থা। নামাজের পাবন্দি নেই, পর্দা পুশিদার তোয়াক্কা নেই, আল্লাহর হুকুম মানার সুন্নত অনুসরণ করার কোনো গুরুত্ব নেই। দুনিয়ার এই নেশা ভাঙবে কি করে? এই নেশা ভাঙার একমাত্র পথ হচ্ছে মৃত্যুর স্মরণ ও আখিরাতের ফিকির। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ভোগবিলাস এবং আরাম আয়েশে বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আমাদের কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তখন আমরা আল্লাহর কাছে বলতে থাকব, হে আল্লাহ, আমি তো কোনো সৎ কাজ করতে পারিনি, আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান, যাতে আমি ভালো কাজ করে আসতে পারি। কিন্তু তখন আমাদের আর সেই সুযোগ দেয়া হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, অবশেষে যখন ওদের কারো নিকটে মৃত্যু উপস্থিত হবে, তখন সে বলবে, হে আমার রব, আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন, যাতে আমি যে দুনিয়া রেখে এসেছি সেখানে গিয়ে কিছু সৎকর্ম করতে পারি। কখনোই নয়, এ তো এক মূল্যহীন কথা। সে তা বলছে, আর ওদের সম্মুখে রয়েছে এক পর্দা, যা থাকবে ওদের পুনরুত্থিত হওয়ার দিন পর্যন্ত। প্রিয় দর্শক ভাই, গুনাহের জীবনের কোনো দাম নেই। আল্লাহর আস্তে বলছি, এই জীবন থেকে ফিরে আসো। গুনাহের জিন্দেগিতে কিছুই নেই। ধন সম্পদের মাঝে ধ্বংস ছাড়া কিছুই নেই। এ হলো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘর। যদি এর জন্য সওদা করো, আখিরাতের জন্য সওদা না করো, ফেরেশতারা পাকড়াও করবে, বাঁধবে, শৃঙ্খলিত করবে, এরপর ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। এরপর ফেরেশতারা বলবে, ও বদকাররা, তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেননি, যারা তোমাদের সামনে তোমাদের রবের আয়াতসমূহ পাঠ করতেন? তারা বলবে, অবশ্যই এসেছিলেন। যদি মাথা ব্যথা হয়, তাহলে তোমরা কি বলো না, বড়ি দাও, ঔষধ দাও, মাথা ব্যথা হচ্ছে? আরে জালিম, মৃত্যুর ব্যথা তো শীঘ্রই আসছে, তার জন্য কিছু দাওয়া নিয়ে নাও। বৈদ্যুতিক বাল্ব ফিউজ হয়ে গেলে বলা হয় অন্ধকার, বাল্ব লাগাও। কবরেও তো অন্ধকার আসন্ন, তার জন্য কোনো বাল্বের ব্যবস্থা করে নাও। আরে বাদশাহের জানাজা বের হচ্ছে, উজিরের জানাজা বের হচ্ছে, বেগম ও সাহেবের জানাজা বের হচ্ছে, আমির স্ত্রীর জানাজা বের হচ্ছে, গরিব ও গরিবের স্ত্রীর জানাজা বের হচ্ছে, সর্দার ও প্রজা, সুদর্শন ও কুৎসিত, কালো ও সাদা সকলের জানাজা বের হচ্ছে। যাও, গিয়ে দেখো, কবর ডেকে ডেকে বলছে, এটাই তোমার আখিরি ঠিকানা, প্রস্তুত হয়ে এসো। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।